হাই ফ্রেন্ডস, পোস্ট অফিস থেকে নিউ রিকোয়েরমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যাক। কি বলেছে এই নোটিশে, চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, ফার্স্টেই বলেছে কোয়ালিফিকেশান। তো তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম লাগবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাসের উপরে যারা উচ্চ মাধ্যমিক করেছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তারাও আবেদন করতে পারবে। তবে মিনিমাম মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আর হ্যাঁ, এই রিকোয়ারমেন্টের কিন্তু কোনো রকম এক্সাম, কোনো রকম ইন্টারভিউ হবে না। তোমাদের মাধ্যমিকের যে সর্বোচ্চ নাম্বারটা থাকবে, তো সেই নাম্বারের উপরেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের পরে একটা মেরিট লিস্ট বানানো হবে। তারপরে কিন্তু তোমাদের ডাকা হবে, সেখান থেকে তোমাদেরকে কিন্তু কল দেওয়া হবে, তোমাদের সেখানে কিন্তু অ্যাটেন্ড থাকতে হবে। তো তোমাদের যে মেরিট লিস্টটা বেরোবে, অর্থাৎ প্রথম লিস্টে যাদের যাদের নাম আছে, তো তাদের নামের অনেকেই কিন্তু যেতে পারে না বা অ্যাটেন্ড থাকতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড লিস্টে আর তোমাদের ডাকা হবে না। যারা যেতে পারবে না তাদের কিন্তু আর সেকেন্ড লিস্টে ডাকা হবে না। যদি ওদের ভ্যাকান্সি পূরণ না হয় সম্পূর্ণভাবে, তাহলে কিন্তু আবার সেকেন্ড লিস্ট বের করা হবে নতুন জনকে ডাকার জন্য। যারা অ্যাটেন্ড থাকবে না তাদের ক্ষেত্রে কিন্তু রিপিট করা হবে না। তাই খুবই কেয়ারফুলিভাবে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করার পরে তোমাদের যখন ওখান থেকে তোমাদের ডাকবে, তখন কিন্তু তোমাদের অ্যাটেন্ড থাকতে হবে, কারণ সেকেন্ড চান্স কিন্তু তোমরা পাবে না। আর একটা কথা বলে রাখি, তোমাদের এখানে মাধ্যমিক পাশের সঙ্গে তোমাদের এক্সট্রা দেখো আদার্স কোয়ালিফিকেশন বলেছে। এখানে 3টা কোয়ালিফিকেশন বলেছে। তোমাদের কম্পিউটারের উপর থাকতে হবে নলেজ, তারপর সাইকেলিংয়ের উপর থাকতে হবে, তারপর তোমাদের লিভিংহুডের উপর থাকতে হবে। তো এই সমস্ত এক্সট্রা কোয়ালিফিকেশান, আদার্স কোয়ালিফিকেশান দিয়ে কিন্তু এই 3টা লেখা আছে। এই সমস্ত কিছু কিন্তু তোমাদের থাকতে হবে মাধ্যমিক পাশের সঙ্গে, তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আর তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 35,112টি শূন্যপদ রয়েছে। তো ভ্যাকান্সি সম্ভবত আরও বাড়ানো হবে এই কারণে, কারণ সব পোস্ট অফিসের কিন্তু শূন্যপদ এখনও কাউন্টিং করা হয়নি। তো সব পোস্ট অফিসের যখন শূন্যপদ কাউন্টিং করা হবে, তখন কিন্তু আরও ভ্যাকান্সি বেড়ে যাবে। তোমরা জানো আগের বছর কিন্তু 30,000 শূন্যপদে নিয়োগ করা হয়েছিল, এবার কিন্তু 5,000 এক্সট্রা, অর্থাৎ তোমাদের কিন্তু 35,112টি শূন্যপদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবার। তবে শূন্যপদ কিন্তু আরও বেড়ে যাবে। আচ্ছা, তাহলে চলো পোস্টগুলো দেখিয়ে দিই। ফার্স্টে যে পোস্টটা রয়েছে সেটা দেখো বিপিএম, অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তো ব্রাঞ্চ পোস্ট মাস্টার কিন্তু পোস্ট অফিসের হেড হয়। তো পোস্ট অফিসের হেড হিসাবে কিন্তু স্যালারিটা বেশি থাকে, আবার তোমার সমস্ত দায়িত্ব কিন্তু ব্রাঞ্চ পোস্ট মাস্টারই থাকে। তো যে ধরনের কাজ করতে হবে এখানে কিন্তু ABCD করে লেখা আছে, দেখতে পাচ্ছ। তো এগুলো তোমরা দেখে নিবে। ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে ঠিক কী কী কাজ করতে হয়, যেমন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের কিন্তু যাবতীয় কাজ করতে হয়। এছাড়া কিন্তু প্রচুর কাজ এখানে মেনশন করা আছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে ব্রাঞ্চ পোস্ট মাস্টার কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু একা একাই করে না, কিছুটা কিন্তু ABM অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার কিন্তু হেল্প করে দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার যদি BPMকে হেল্প করে দেয়, তো সেক্ষেত্রে কিন্তু স্যালারিটা একটু বেশি হয় অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের। এমন অনেক পোস্ট অফিস আছে যেখানে BPM থাকে না, এই BPMকেই সমস্ত কাজটা দেখতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু BPM-এর যে টাকাটা সেটা কিন্তু ABPM পায়। সেকেন্ড পোস্টে রয়েছে ABPM অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তো ABPM-এর কিন্তু জব প্রোফাইল এখানে মেনশন করা আছে, কি কি ধরনের কাজ করতে হয় সবটাই দেখো। ডিপোজিট পেমেন্ট, আধার ট্রানজেকশন অফ IPPB ব্যাংকের অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের কিন্তু যাবতীয় কাজ ABPM-কেও দেখতে হয়। সেই সঙ্গে কিন্তু ABPM-এর কিছু কাজে কিন্তু ডাক সেবক হেল্প করতে পারে। তো ডাক সেবক যদি হেল্প করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ডাক সেবকের কিছু এক্সট্রা বেতন কিন্তু পায়। তাহলে চলো থার্ড পোস্টটা বলে দিই। থার্ড পোস্টে রয়েছে ডাক সেবক। ডাক সেবকের ক্ষেত্রে এখানে জব ডিসক্রিপশন সমস্ত মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। তো এই সমস্ত কিন্তু কাজ করতে হবে তোমাদের এই 3টি পোস্টের ক্ষেত্রে। তোমরা যে যে পোস্টে আবেদন করতে চাও সেই পোস্টে কিন্তু আবেদন করে নিতে পারো। তোমাদের শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার উপর ডিপেন্ড করেই কিন্তু এই জবটা হবে, কোনো রিটেন এক্সাম, কোনো ইন্টারভিউ কিছু কিন্তু হবে না। তো মাধ্যমিকের সর্বোচ্চ নাম্বারের উপর ডিপেন্ড করেই কিন্তু এটা হবে। সিলেকশন ক্রাইটেরিয়া, আচ্ছা তোমাদের আমি একটু আগেই বললাম মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো সেটাই এখানে দেখো মেনশন করা রয়েছে। তো তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই, তোমাদের কিন্তু এখন অ্যাপ্লিকেশনটা শুরু হয়নি। অ্যাপ্লিকেশনটা শুরু হবে তোমাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে, বা আগস্ট মাসে যদি শুরু হওয়ার আগেও কিন্তু হতে পারে, অর্থাৎ জুলাইয়ের লাস্টের দিকেও কিন্তু তোমাদের শুরু হয়ে যেতে পারে। তো যখনই শুরু হবে তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমার সাথে আমি সেটা শেয়ার করে দেবো। তখন কিন্তু তোমরা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা তোমরা করতে
করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমরা করতে পারবে। আচ্ছা চলো এবার পরের পৃষ্ঠা তোমাদের বাকি ডিটেলসটুকু বলে দিই কী কী আছে। পেমেন্ট ফিস। আচ্ছা এখানে তোমরা যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তাদের শুধু অ্যাপ্লিকেশন করতে 100 টাকা লাগবে। বাকি এসটি, এসসি, পিডব্লিউডি এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতেই আবেদন করতে পারবে। আচ্ছা এজ লিমিটটা তোমাদের বলে দিই, 18 থেকে 40-এর মধ্যে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য। যারা জেনারেল রয়েছে আর যারা ওবিসি রয়েছে তারা 3 বছরের ছাড় পাবে, এসটি, এসসিরা 5 বছর ছাড় পাবে, পিডব্লিউডিরা 10 বছরের ছাড় পাবে। তো তোমরা গভর্নমেন্ট নর্মস অনুসারে যেমন ছাড় পেয়ে থাকো বয়সের, এক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনই ছাড় পেয়ে থাকবে। তো এখানে মেনশন করা নেই, আমি তোমাদেরকে বলে দিলাম যখনই তোমাদের অ্যাপ্লাইটা শুরু হবে, অ্যাপ্লিকেশনটা শুরু হবে, তখন কিন্তু আমি আরও ভালো করে ডিটেলসে তোমাদের বলে দেবো। আচ্ছা তো চলো পরের পৃষ্ঠায় তোমাদের স্যালারি লেভেলটা বলে দিই কী কী আছে। আচ্ছা এখানে দেখো স্যালারি লেভেলটা তোমাদের মেনশন করা রয়েছে। বিএমের ক্ষেত্রে তোমাদের 12,000 টাকা থেকে শুরু হবে 29,380 টাকা পর্যন্ত। এবিপিএম এবং ডাক সেবকের ক্ষেত্রে 10,000 টাকা থেকে শুরু হবে 24,470 টাকা পর্যন্ত। অর্থাৎ তোমাদের 12,000 টাকা থেকে শুরু হবে, কিন্তু 12,000 টাকা কিন্তু তোমরা পাবে না, তার থেকে বেশি পাবে, কারণ এক্সট্রা অ্যালাউন্সমেন্ট পাবে, টিএ, ডিএ এই সমস্ত পাবে। আর আরেকটা কথা বলে রাখি, এখানে দেখো টিআরসিএ লেখা আছে, টিআরসিএ স্ল্যাব, অর্থাৎ তোমাদের ধরো 4 ঘন্টা তোমাদের ডিউটি, তার সঙ্গে যদি এক্সট্রা তোমরা আরও 2 ঘন্টা যদি কাজ করো, তো সেক্ষেত্রে কিন্তু 2 ঘন্টার টাকাটা এক্সট্রা তোমরা পাবে। তো এইভাবে কিন্তু বেতন বাড়ানোর একটা তোমাদের এখানে সুযোগ আছে। এপিপিএম ডাক সেবকের ক্ষেত্রেও তাই 10,000 টাকা বলা আছে, কিন্তু তার থেকে বেশি পাবে এক্সট্রা অ্যালাউন্সমেন্ট দিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সট্রা বেতন হবে, অর্থাৎ যারা বিপিএম রয়েছে তাদের কিন্তু 12,000 টাকা স্যালারি মেনশন করা আছে, কিন্তু সব মিলে তোমরা 18,000 টাকা কিন্তু পার মান্থ পাবে। তো তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও তাড়াতাড়ি কিন্তু অবশ্যই করতে পারো। যখনই শুরু হবে অ্যাপ্লিকেশন তখনই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। থ্যাংক ইউ।